দুপুরের আইটেমে আমাদের জন্য ছিল লইট্টা মাছ ভাজি, বিভিন্ন ধরনের ভর্তা যেমন আলু দিয়ে ডিম ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা আর মিষ্টি কুমড়া ভর্তা। ভর্তাগুলো কি বলবো এক বাক্যে অসাধারণ ছিল। খাবারগুলোর আসলে আমরা প্রেমেই পড়ে গিয়েছিলাম। খুবই মজাদার ছিল। আর সাথে ছিল ঘন ডাল আর মুরগির মাংস। একটু বড় পিস করে পার হেড ১ পিস করে আমরা পেয়েছিলাম। তো খাবারটা কিন্তু আমরা আগে থেকেই সিলেক্ট করে দিয়েছিলাম। এখানে রিসোর্টে আসার আগেই আমাদের মেনু কি হবে সেটা সিলেক্ট আগে থেকেই করা ছিল। তো সব কিছু মিলে এখন আমরা খাবার খেতে বসে যাব। তো আজকে আমরা এখানে লাঞ্চ করছি। এরপর লাঞ্চের পর ওরা আমাদেরকে বিকালে একটা স্ন্যাক্স আইটেমও দিবে এরকম বলেছে। তো সবাই মিলে খাবার খেতে বসে গেলাম। আর এদিকে আমার ভাইয়ের মেয়েটা ও একটু ঘুম ঘুম ভাব ছিল, ওকে নিয়ে আমার ভাই সময় কাটাচ্ছিল। না ঘুমানো পর্যন্ত তো আসলে ওভাবে ও খেতেও পারছিল না। তো এদিকে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি। ওগুলো বেশ লোভনীয়, তো মনে হচ্ছে ভালোই খাওয়া দাওয়া হবে আজকে। আর একটা ঘোল ছিল যেটা এখানে ওরা গন্ধরাজ ঘোল বলছে, যেটা আমার কাছে মনে হচ্ছে কলকাতার স্টাইলে করা। আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো ওভারঅল সব মিলিয়ে খাবার ভালোই ছিল। তো ভর্তা আইটেমে প্রথমে আমি এরকম বেগুন ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম। এরপরে আমি ডাল ভর্তা নিয়েছি। আর ভর্তাগুলো একটু ঝাল ঝাল ছিল, তো আমি একটু ঝাল কম খাই, আমার জন্য একটু বেশি মনে হচ্ছিল। তো এরপরে মাছ ভর্তা নিলাম। মাছ ভর্তাটাও খুবই মজাদার। ভিডিওটি যখন এডিট করছিলাম তখন মনে হচ্ছিল আবার যদি খেতে পারতাম। আসলে ভর্তাগুলো আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছিল। তো এরপরে আলু আর ডিম ভর্তাটা নিয়ে খেলাম। এরপরে আমি মিষ্টি কুমড়ার ভর্তাটা নিয়েছি। মানে এক বাক্যে অসাধারণ ছিল ভর্তাগুলো। এরপরে লইট্টা মাছ ভাজি নিলাম, যেটা আমার জন্য একদমই ফার্স্ট টাইম ছিল, আমি কখনো এর আগে খাইনি। তারপরে মুরগির মাংস আর ওই ঘন ডালটা দিয়ে খেলাম। তরকারিটা এতটাই মজার ছিল কি বলবো। তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা একটু উপরে চলে আসলাম। এরপরে আমরা কাইকিংয়ে বের হব। তার জন্য ভাবলাম যে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বের হই। তখনও বেশ রোদ ছিল বাইরের পরিবেশে, তাই ভাবলাম যে একটু রোদটা পড়ে গেলে হয়তো বের হলে ভালো লাগবে, কারণ প্রচণ্ড গরম বাইরে। আর ভিলার সাথে এরকম আমাদের জন্য প্রাইভেট একটি সুইমিং পুল ছিল, যেটাতে আমরা সবাই মিলে নামার প্ল্যান আছে। তো প্রথমে যেহেতু কাইকিং করতে যাচ্ছি, তো এটা শেষ করে এসেই সুইমিংয়ে নামবো। হাতে খুবই কম সময়, তাই সময় নষ্ট না করে আমাদের যত অ্যাক্টিভিটিসগুলো আছে সবই পার্টিসিপেট করছি আমরা। তো এরপর আমরা বের হয়ে যাচ্ছি কাইকিংয়ের জন্য। যেহেতু হাতে সময় কম, কোনো সময় নষ্ট করা যাবে না, তো বোটে উঠে গেছি। বাইরে আসার পর ফিল করছিলাম এতটাই গরম, জানি না কতক্ষণ কাইকিংয়ে থাকতে পারবো আমরা। আর আমি আসলে পানিতে একটু ভয় পাই, তাই আমি আর সেভাবে বোটটা চালানোরও সাহস পাচ্ছিলাম না। তাই হাজব্যান্ডকে বলেছি যে তুমিই চালাও, সমস্যা নেই, যতটুকু সময় থাকা যায়। মনে হয় না বেশি সময় এখানে সময় আমরা কাটাতে পারবো। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখান থেকে আরও আশেপাশে যে ভিলাগুলো ছিল সেটাও দেখা যাচ্ছে, এবং চারপাশে প্রচুর গাছ এবং অনেক ফলের গাছও ছিল। তো এরপরে আমরা ভিলায় ব্যাক করি, যেহেতু এরপরে আমরা সুইমিং করব। আর কাইকিংয়ে কিন্তু একদমই সময় আমরা দিতে পারিনি, প্রচণ্ড গরম ছিল, তাই সময়টা দেওয়া যায়নি। আর বিকালের দিকে হলে মনে হয় একটু বেশি সময় থাকা যেত। আর যেহেতু আমাদের হাতে কম একদিনের ট্যুর আমাদের, তাই আর সম্ভব হলো না। আর আসার পথে এই সাইকেলটা দেখে আমার কাছে খুবই মজাদার লাগছিল। তো বাচ্চাদের সাইকেল, জানি না এটা কে চালায়। তো আমার হাজব্যান্ড বলছিল যে সাইকেলটা তোমার জন্য একদমই পারফেক্ট। তাই ভাবলাম যে যেহেতু পারফেক্ট বললো, তাহলে তো না চালালে হয় না। বলা মাত্রই আমি এরকম চালানো শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেক ফানি লাগছে। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। তো এখন আমরা সুইমিংয়ে নামবো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।